শুভ কোজাগরী লক্ষ্মী পুজো বন্ধুরা। তো সবাইকে লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। লক্ষ্মী পুজোর দিন সকালবেলা থেকে কি করলাম সেটাই একটু টুকটাক ভিডিও করেছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। সিংহাসনটা প্রথমে পরিষ্কার করে নিয়েছি, তারপরে ঠাকুরের থালা বাসন সব পরিষ্কার করে তারপরে পুজো দিতে গেলাম। তো এই দেখো, এটা হচ্ছে আমার গোপালের জামা। গোপালকে স্নান করিয়ে জামা পরিয়ে দিয়েছি নতুন। এরপর পুজো দিয়ে আমি চলে গেছিলাম ভোগ রান্না করতে ঠাকুরের। আর এদিকে আমার দুই বাবা দেখো বেডশিট নতুন পেতেছে আর বালিশ টালিশ গোছাচ্ছে, এটা ওদেরই কাজ। এরপর দেখো আমি আলপনা দিচ্ছি একদম গেট থেকেই। আর এই দেখো মা লক্ষ্মীর পা, মা লক্ষ্মীর পাটা আমি একটু অন্যরকমভাবে দিই, দুই হাতে ঠিক এইভাবে পায়ের ছাপটা আমি দিই। তো তোমরাই বলো কেমন লাগছে। আর পুরো বাইরে থেকে দেখো মা লক্ষ্মীর পা আমি এঁকেছি। আর এখানে একটু আলপনা দেওয়ার চেষ্টা করেছি, আমি পারি না যদিও। আর সব এরকম মা লক্ষ্মীর পা দিয়ে দিয়েছি। তো এই যে আমার মা লক্ষ্মী, সিংহাসনটা টুকটাক আমি একটু ফুল দিয়ে সাজিয়েছিলাম। আর এই যে আমার ছোট্ট গোপাল। এবার সন্ধে সন্ধে হয়ে গেছে, এদিকে আখ কাটছে দেখো। আর আমি এদিকে শাড়ি পরে নিচ্ছি। আমার বড় বাবা কিন্তু আমার শাড়ি পরাতে হেল্প করে অনেকটাই। এরপরে আমি এখানে প্রসাদ গুছিয়ে নিচ্ছি ঠাকুরের দিয়ে। আর দেখো আমি চুলে না একটু পদ্ম ফুল লাগিয়েছিলাম, চুলটা ছেড়েই দিয়েছিলাম। এর মা লক্ষ্মীর ঝাঁপিতে ধান আর লক্ষ্মী ঠাকুরের যেসব দশকর্মার জিনিসগুলো রয়েছে সেগুলো আমি লক্ষ্মীর ঝাঁপিতে দিয়ে লাল কাপড় দিয়ে আমি মুড়ে দিয়ে মা লক্ষ্মীর সামনে দিয়েছিলাম। যেহেতু আমি পাঁচালি পরে পুজো দেব, তাই আমি যেটুকু জানি সেটুকুই আমি করার চেষ্টা করেছি। আর এই যে মুড়ি, খই, মুরগি, এবার মা লক্ষ্মীকে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি, সব রেডি। এরপরে আমি পাঁচালি পরেই পুজো দিই। পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, ভীষণ অন্নাভাবে শীর্ণকায় বলহীন দেহ, ক্ষুধা কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ। কহ উচ্চ ভাষা কহে নারী গণে, সন্ধ্যাকালে নিদ্রা যায় বেহোশ নয়নে। দয়া মায়া লজ্জা আদি দিয়া বিসর্জন, যেথায় সেথায় করে স্বেচ্ছায় গমন। তো পুজো দেওয়ার পর আমার সবাইকে প্রসাদও দেওয়া হয়ে গেছে, অনেকটা রাতও হয়ে গেছে। আর এই কোজাগরী লক্ষ্মী পুজোতে কিন্তু প্রত্যেকটা বাড়িতেই প্রায় পুজো হয়। তো আমি এখানে সেটাই বলছিলাম যে অনেকটা রাত হয়ে গেছে, পাশের বাড়ি যাইনি, তাই ভাবলাম যে পাশের বাড়ি দিয়ে এবার আমি একটু প্রসাদ নিয়ে আসি। তো এতই ব্যস্ত ছিলাম সবাইকে প্রসাদ দিতে যে আমি বেরোতেই পারিনি। তারপরে পাশের বাড়ি 2-3 বাড়ি গিয়ে একটু প্রসাদ নিয়ে আসলাম। আর এই ভিডিওটা আমার বড় বাবা করে দিয়েছে দেখো, আমি বুঝতেই পারিনি ও এইসব ভিডিওগুলো আমাকে করে দেবে। তারপরে আমি দেখছি যে আমি প্রসাদ আনতে গেছি, সেগুলোও ভিডিও করেছে বাইরে এসে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো সবাইকে শুভ লক্ষ্মী